আলাইকুম। এই সাদা লজ্জাপতি গাছ দিয়ে অনেক কাজ করা যায়। এই যে দেখেন, আমি সাদা লজ্জাপতি গাছ দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এখানে অভাব নাই। এই যে সম্পূর্ণ সাদা লজ্জাপতি গাছ। এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ, যদি কোনো কবিরাজ ভাই কবিরাজি করতে চান, এই যে দেখেন, আপনাদেরকে আমি সাদা লজ্জাপতি গাছ অনেক দিতে পারবো। সাদা লজ্জাপতি গাছ শুধু উপরের দিকে বায়া ওঠে। এই যে দেখেন, এটা হলো সাদা লজ্জাপতি গাছ। এই গাছটা কখনো মাটি দিয়ে বায়া জানা। এই গাছটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, নারী মহলে বাহাদুরি দেখাইতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি, শিখে রাখেন। যদি আপনাদের শরীর ব্যথা থাকে, মাজা ব্যথা থাকে, এই যে সাদা লজ্জাপতি গাছের গুঁড়া শনিবারে না হয় মঙ্গলবারে ওটায় মাজায় ধারণ করবেন। মাজা ব্যথা থেকে মুক্তি হইতে পারবেন, চিরদিনের জন্য মুক্তি হয়ে যাবেন। আপনারা জাদু টুনা বশীকরণ করে আপনার ক্ষতি করতেছে, এই লজ্জাপতি গাছের সাহায্যে সেটার থেকে মুক্ত পাবেন। যদি একটি লজ্জাপতি গাছের গুঁড়া শনিবারে মঙ্গলবারে উঠায় আপনার হাতে ধারণ করেন, সেটা থেকে মুক্তি পাবেন। অনেক বাইরে আছেন বারবার স্টক করেন, ইনশাল্লাহ এই সাদা লজ্জাপতি গাছের গুঁড়া মাজায় ধারণ করলে স্টক করবেন না। অনেক বাইরে আছেন দেখা গেছে আপনাদের শরীর প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে, বাউ বাতাস লাইগা, সেটার থেকে মুক্ত হইতে পারবেন। নারী মহলে বাহাদুরি দেখাইতে পারবেন শুধু এই সাদা লজ্জাপতি গাছের গোড়া দিয়া। দেখেন, যদি নারী মহলে আপনি বাহাদুরি দেখাইতে চান, এই সাদা লজ্জাপতি গাছের গোড়া নেবেন, শনিবারে না হয় মঙ্গলবারে ওটাই আপনি মাজায় ধারণ করবেন, অনেকক্ষণ সময় খেলাধুলা করতে পারবেন। আর যদি মনে করেন বাহাদুরির মতন বাহাদুরি দেখামু পারবেন, এই লজ্জাপতি গাছ কার্তিক মাসের আওয়াসের রাত্রির 12টার পরে উঠাইতে হবে। উঠায়া আর কাকের জিব্রা দুইটা একসাথে বইরা আপনার মাজায় ধারণ করবেন। এমন নারী নাই আপনার কাছ থেকে এক পুড়া পানি নেবে। এটা হলো কুফুরি কাজ, করার চেতে না করা ভালো। আর যদি স্বামী স্ত্রী বশীকরণ করতে চান, আপনার স্বামী অন্য অন্য জায়গায় বিয়ে করে লাইছে, বিভিন্ন নারীর সাথে পরকিয়া করে পারবে না, এটা যদি আপনি করেন, সারা জীবন যে নারী করবে তার কাছেই সেই পুরুষ লোকটা থাকবে। নারীর কাছে পুরুষ বন্দী যেটারে বলে, সেটা দিয়েই বশীকরণে বন্দী হয়। কিভাবে বন্দী করবেন সেটা আমি বলে দিই। শনিবার না হয় মঙ্গলবার এই লজ্জাপতি গাছের গোড়া উঠে নেবেন, আর নেবেন আপাং গাছের গোড়া। আমার অন্য ভিডিওতে সেই আপাং গাছটা দেখানো আছে, দেখে নেবেন। আপনাদের বাড়ির আশেপাশে সব জায়গাতে আছে। সেই আপাং গাছের গোড়া নেবেন, শনিবারে না হয় মঙ্গলবারে উঠায়া। আর নিতে হবে 5 পদের মনামনি, 5 10টা মনামনি নেবেন, 5 পদের মিলায়া। সেটা ভালো করে বাইটা ফিনিশিং করিয়া, এই যে এখানে এক হাতে 5টা আঙ্গুল আছে, এই কেনি আঙ্গুলের ব্লাড মিশাই দিবেন, যে কোনো খাবারের সাথে খাওয়াই দিবেন। সারা জীবন আপনার স্বামী আপনার কাছেই থাকবে। এরম ভাবে যে সকল ভাইয়েরা বিদেশ চলে যান, বিদেশটা দেখেন ঘরে আর স্ত্রী লোক নাই, চলে গেছে মইমে সিংহা কাম লাগার লগে। এগুলা হয় বেশি বড় বড় পয়সাওয়ালা এলাকা যেটি আছে সেটি বাদে। কালতো ভাই মালতো ভাই ভেজাল করে বাড়ির ট্রাইকা যা, পরে কালতো ভাই মালতো ভাইয়ের আধার মিলে, পরে কি করবে, কালতো ভাই মালতো ভাই আর নেয় না, তোর মইমে সিংহা কামলারা লয়ে যা। সারা জীবন বিদেশ করে টাকা পাঠান বাড়িতে, লয়ে যা মইমে সিংহা কামলারা, যাইতে পারবে না সারা জীবনেও। এই একটি বশীকরণ করে তুই যাইবেন, সারা জীবন আপনার স্ত্রী আপনার অপেক্ষায় থাকবে। এমন শক্তিশালী। যদি একজন নারী আপনি আনতে চান, উড়াল পাখির মতন আইসা পড়বে। এই সাদা লজ্জাপতি গাছ যদি আপনি বশীকরণ করেন, এমনই শক্তিশালী। যে কোনো একটি ছেলে যদি আপনার বাড়িতে আনতে চান, আনতে পারবেন। এই সাদা লজ্জাপতি গাছ লাগবে আপনার। 100% চ্যালেঞ্জটা কাজ করা যা ইনশাল্লাহ। এমন শক্তিশালী, তাবিজ কবজ লেখা কাজ হয় না। এই গাছ সাথে একবার করেন, সারা জীবন আপনার প্রিয় লোক আপনার কাছেই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।